21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি 13 আগস্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্য তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষের শুনানি করেন এস.এম. শাহজাহান ও শিশির মনির। শুনানিকালে গ্রেনেডের উৎস, কারা গ্রেনেড ছুড়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কে কি বলেছে ইত্যাদি বিষয় উঠে আসে। এর আগেও কয়েক দফায় শুনানি হয় আপিল বিভাগে। এর আগে গত বছরের 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবর, তারেক রহমান সহ 49 আসামির সকলকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 24 জন নিহত, আহত হয় 3 শতাধিক। আমরা দেখাবো যে না, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এই মামলায় কোনো এভিডেন্স নাই এবং ওনার এগেনস্টে কনস্পিরেসির কোনো কিছু প্রমাণ হয় নাই। কাজে হাইকোর্ট ডিভিশন ওনার ব্যাপারে যে অভিমত দিয়েছে, এই অভিমত যাতে বহাল থাকে, এটা আমরা এই মহামান্য আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলায় আমরা আবার এটা প্রার্থনা করব।